আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি। বেগুন, এখানে 2টা বেগুন 4 ফালটা করে কেটে নিয়েছি। বেগুনের রেসিপি নিয়ে আসছি। বেগুন কিভাবে সরিষা বাটা দিয়ে রান্না করতে হয়। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিব। সবগুলো বেগুন ভালোভাবে দেওয়া হয়ে গেছে। বেগুন লাল করে ওই পিঠটা ভেজে নেব। বেগুনগুলো এখন উল্টাই দিব। সবগুলো বেগুন উল্টাই দিছি। অপর পিঠটা লাল করে ভেজে নেব। অপর পিঠটাও লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। বেগুনগুলো এখন তুলে নেব। বেগুনগুলো তুলে নিছি। এখন এখান থেকে তেল কিছুটা কমাই নেব, কারণ বেগুন ডুবা তেলে ভাজতে হয়। এই জন্য তেল এখন এখান থেকে ঢেলে নেব। তেল কমাই নিছি। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি দিয়ে দিব পরিমাণ মতো। এগুলো বাদামি কালার করে ভেজে নেব। বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেছে। দিয়ে দেব গুঁড়া মশলা, হলুদ, মরিচ, জিরা, ধনা। গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব সরিষা বাটা। নেড়ে ভালোভাবে মশলাটা কষাই নেব। মশলা কষানো হয়ে গেছে। বেগুনগুলো দিয়ে দিব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানি দিয়ে দিছি। এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ বেগুন ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে। এই জন্য পানি খুবই কম দিতে হবে। দেখেন আমি দিছি, এই পরিমাণে দিবেন। ভালোভাবে 10 মিনিট ফুটাই নিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখেন ঝোলটা শুকিয়ে গেছে, নামাই নিব। এখন একটা পাত্রতে ঢেলে নিব। এভাবে বেগুন রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকুন। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। এরপরে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।